তো অন স্ক্রিনে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোটার ভেরিফিকেশনের ফর্ম। তো এই ভোটার ভেরিফিকেশন নিয়ে কিন্তু প্রচুর মানুষের মনে এখনও পর্যন্ত অনেক প্রশ্ন রয়েছে। কেউ জানতে চাইছেন যে পাসপোর্ট নেই, জন্ম সার্টিফিকেট নেই, দলিল নেই, স্কুলের সার্টিফিকেট নেই, তাহলে কোন কোন ডকুমেন্ট দিয়ে আমরা এই ভোটার ভেরিফিকেশন করতে পারবো। আবার অনেকে জন্ম তারিখ নিয়েও সমস্যায় রয়েছেন যে কত সালে জন্ম হলে কার কার সার্টিফিকেট লাগবে। তো এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে। আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে এখনও পর্যন্ত উত্তর পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করুন, তাহলে ওই প্রশ্নের যে উত্তরটা হবে সেইটা নিয়ে আমরা শীঘ্রই ভিডিও আনার চেষ্টা করব যাতে করে আপনার সুবিধা হয়। যাই হোক, এবারে আপনাদেরকে এই ভোটার ভেরিফিকেশনের ফর্মটা ফিল আপ করে দেখাবো কীভাবে আপনারা ফিল আপ করবেন। তবে হ্যাঁ, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অন স্ক্রিনে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশনের ফর্ম নয়, পরিষ্কারভাবে জানিয়ে দিই। তবে পশ্চিমবঙ্গের জন্য ফর্ম বা গাইডলাইন এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। এই ফর্মটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিহারে যে ভোটার ভেরিফিকেশনটা হচ্ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, বিহারে যে গাইডলাইন দেওয়া হয়েছিল, ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্ম। তবে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, ফলে এই যে ফর্মের প্যাটার্ন একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। যদি একটু আধটু চেঞ্জ হয়, পশ্চিমবঙ্গেরটা বেরোক না, সেই ফর্মটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দেবো। তো যাই হোক, মোটামুটি এই ফর্ম ফিল আপটা যদি আমরা দেখে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে এবং আমরা কিন্তু বুঝে যেতে পারবো যে ফর্মটা আসলে কীভাবে ফিল আপ হবে। চলুন এবার এক এক করে দেখে নিই কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে ফর্মটা ফিল আপ করবো। তো অন স্ক্রিনে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু ভোটার ভেরিফিকেশনের ফর্ম, আর এই ফর্মটাকেই ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ইনিউমিরেশন ফর্ম eci.gov.in, একদম সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, নির্বাচন কমিশনের ওয়েবসাইট রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফর্মটা কি পশ্চিমবঙ্গের? আবারও বলছি, এটা পশ্চিমবঙ্গের নয়, এটা কিন্তু বিহারের। তো প্যাটার্নটা একই থাকার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গে প্রকাশিত হলে সেটাও ফিল আপ করে দেখাবো। এবারে দেখুন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। ইলেক্টরস নেম ফর্মের প্রথমেই পাবেন, তারপরে ইপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, সঙ্গে অ্যাড্রেস, এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। অর্থাৎ আপনি যখন ফর্মটা ডাউনলোড করবেন পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রে আপনাকে আপনার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সঙ্গে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে তো ফর্মটা ডাউনলোড করতে হবে। যখন আপনি ডাউনলোড করবেন তখন এইগুলো কিন্তু ওই ফর্মে অটোমেটিক্যালি লেখা থাকবে বা প্রিন্ট হয়েই বেরোবে, বুঝতে পেরেছেন? এই যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসি নেম বা পিসি নেম, স্টেট, এই সমস্ত নামগুলোও কিন্তু লেখা থাকবে। আপনাকে কোনটা ফিল আপ করতে হবে, একটু নিচের দিকে চলে আসবেন। শুধু তাই নয়, এই যে ওল্ড একটা ছবি এটাও লাগানো থাকবে। আপনাকে শুধুমাত্র এখানে একটা কারেন্ট ছবি লাগাতে হবে, অর্থাৎ রিসেন্ট তোলা একটা কালার ছবি, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন। এবার দেখুন ডেট অফ বার্থ, এই জায়গায় আপনার জন্মের তারিখ দেবেন। আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যদিও এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আপনি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়াটাই ভালো হবে। এরপর দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে আপনার একটা রানিং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মনে রাখবেন এর আগে ভোটার কার্ডে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেখেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এরপর দেখুন বলা হয়েছে ফাদার্স বা লিগাল গার্জেন নেম। তো আপনার বর্তমানে যিনি লিগাল গার্জেন রয়েছে সেটা আপনার বাবা হতে পারে বা মা হতে পারে, যিনি হবেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। আর এরপর দেখুন ইপিক নাম্বার, ওই ব্যক্তির ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। ইফ অ্যাভেলেবেল, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে বসাবেন, তো আপনারা চেষ্টা করবেন বসিয়ে দেওয়ার জন্য। এরপরে বলা হয়েছে মাদার্স নেম, তো যিনি আবেদন করছেন তার মায়ের নামটা এই বক্সে বসাবেন এবং মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা এখানে বসাবেন যদি অ্যাভেলেবেল থাকে। এরপরে বলা হয়েছে স্পাউস নেম, যদি অ্যাভেলেবেল থাকে, তো স্বামী আবেদন করলে স্ত্রীর নাম, বা স্ত্রী যদি আবেদন করেন সেক্ষেত্রে স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন যদি প্রযোজ্য হয় আর কি। আর এরপরে তার যে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা যদি প্রযোজ্য হয় এখানে বসিয়ে দেবেন। এবারে গাইডলাইন বা ডিক্লিয়ারেশনটা আপনাকে দিতে হবে। তো ডিক্লিয়ারেশনটা কীভাবে দিতে হবে একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশন, পরিষ্কারভাবে লেখা রয়েছে আই হেয়ার বাই ডিক্লিয়ারেড দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। অর্থাৎ আপনি যে ঘোষণা করছেন সেটা কিন্তু দিতে হবে। কি বলা হয়েছে, আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ আপনি ভারতবর্ষের যে জায়গায় বসবাস করেন, একজন ভারতীয় নাগরিক, সেটা কিন্তু আপনি এখানে ঘোষণা করছেন। এবারে দেখুন কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, বেশ কয়েকটি ভাগে ভাগ করা রয়েছে, এখানে দেখুন বক্স করা রয়েছে। আর এই ফর্মটা আপনারা কিন্তু বাংলাতেও পেয়ে যাবেন, যেহেতু পশ্চিমবঙ্গে প্রকাশিত হচ্ছে, তো সেক্ষেত্রে বাংলাতেও আশা করি ফর্মটা প্রকাশিত হবে। আর আমি আপনাদেরকে ইংরেজিতে দেখাচ্ছি, তো ইংরেজিতে আপনারা বুঝে নিলে বাংলাটাও করতে পারবেন, তো বাংলাতেই বলে দিচ্ছি আপনাদেরকে। এবারে দেখুন এখানে ধরুন এইটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে কি বলা হয়েছে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তো 1/7/1987 আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনাকে এই বক্সে টিক করতে হবে। আর যদি আপনি এই বক্সে টিক করেন তাহলে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে, দেখুন বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, তো নিজের জন্য দিতে হবে, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ। এমন কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে যেখানে আপনার জন্মের তারিখ উল্লেখ রয়েছে বা আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন যে জায়গায় থাকেন সেই অ্যাড্রেসটা উল্লেখ রয়েছে, সেই রকম ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে।
এর জন্য কিন্তু চিন্তা করবেন না, 11টা টোটাল ডকুমেন্টের কথা বলা হয়েছে, নিচে লিস্ট দেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো পরের যে অপশানটা রয়েছে সেটা দেখে নিন। এখানে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004। যেহেতু এটা বিহারের জন্য, তো সেই জন্য 2004 দেওয়া রয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 2003 বা 2002 হতে পারে, যেহেতু 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তো আমরা 2 বা 3 ধরে চলবো। যাই হোক, মোটামুটি এই ফর্মটা আপনারা দেখে নিন। এখানে যদি আপনার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয় সেটা বলা হয়েছে, আর সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে টিক করতে হবে। আর এখানে যদি আপনি টিক করেন বা এটা যদি আপনার ধরুন এটা আপনার প্রযোজ্য নয়, এইটা প্রযোজ্য, সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে দেখুন, বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অর্থাৎ নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে, তো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ দিতে হবে। সঙ্গে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, অর্থাৎ বাবা বা মা যে কোনো একজনের কিন্তু ডকুমেন্ট আপনাকে দিতে হবে যেখানে জন্ম তারিখ বা প্লেস অফ বার্থ লেখা রয়েছে। এরপরে বলা হয়েছে দেখুন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004। তো এইগুলো ধরুন আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো আপনার যদি 2004 সালের পরে, এই যে 2/12/2004 সালের পরে জন্ম হয়, সেক্ষেত্রে আপনাকে কী কী দিতে হবে। তো এখানে দেখুন সেই বিষয়ে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য দিতে হবে, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এস্টাবলিশিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ, তো নিজের যে ডেট অফ বার্থ লেখা রয়েছে বা ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ লেখা রয়েছে এই রকম সার্টিফিকেট দিতে হবে। 11টা ডকুমেন্ট দেখাবো, সেখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন, নিজের ডকুমেন্ট। এরপরে দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার, তো বাবার জন্ম তারিখ লেখা রয়েছে বা প্লেস অফ বার্থ লেখা রয়েছে এরকম ডকুমেন্ট দিতে হবে। সঙ্গে বাবার পাশাপাশি মায়েরও ডকুমেন্ট দিতে হবে। দেখুন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার, অর্থাৎ মায়ের ডকুমেন্টটাও কিন্তু দিতে হবে। তো 2004 সালের পরে জন্ম হলে কিন্তু এগুলো দিতে হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 বা 2003 হতে পারে। এরপরে জন্ম হলে কিন্তু আপনাদেরকে নিজের সার্টিফিকেট প্লাস বাবা এবং মা উভয়ের সার্টিফিকেট দিতে হবে। একইভাবে দেখুন এখানে বলা হয়েছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু ভারতের বাইরের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো আর কি ছিল বিদেশের, এই যে অ্যাব্রডের, সেগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এক্ষেত্রে আরও একটা অপশান মিস হয়ে গেল। দেখুন এখানে বলা হয়েছে ইফ এনি পেরেন্ট ইজ নট ইন্ডিয়ান, যদি কোনো বাবা মা ভারতীয় না হয় সেক্ষেত্রে প্রোভাইড এ ডকুমেন্ট অফ হিজ বা হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ, অর্থাৎ আপনার সন্তান ধরুন যে সময় জন্মগ্রহণ করেছেন বা আপনি ধরুন আবেদন করছেন, আপনার জন্মের সময় আপনার বাবা মা যদি বিদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে ওই সময়ের যে ভিসা বা পাসপোর্ট ছিল বৈধ, সেই ভিসা বা পাসপোর্টের কিন্তু ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে, জেরক্স কপি দিতে হবে। বোঝা গেল? এইগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, আপনি অন্য কোনো জায়গায়, ভারত ছাড়া অন্য কোনো জায়গায় সিটিজেনশিপ নিয়ে রাখেননি সেটাও কিন্তু এখানে আপনাকে জানাতে হবে। এবারে কোন কোন ডকুমেন্ট দিতে হবে, হ্যাঁ তার আগে দেখে নিন, আপনার একটু নিচের দিকে আসবেন, এখানে ডেট, প্লেস এবং এই জায়গায় সিগনেচার করে দেবেন, অর্থাৎ আপনি সই করে দেবেন। সই না জানলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে। তো বোঝা গেল, বুড়ো আঙুলের ছাপ কিন্তু কালি দিয়ে আপনারা দিয়ে দেবেন। এবারে দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেটা আমরা বুঝে নিই। এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইন্ডিকেটিভ লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড ইন সাপোর্ট অফ দ্য ডিক্লিয়ারেশন, অর্থাৎ ডিক্লিয়ারেশনে আপনি যে অপশানটা সিলেক্ট করছেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আর কি, সেপারেট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট টু বি সাবমিটেড ফর সেলফ, অর্থাৎ নিজের জন্য সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট দিতে হবে, যে জেরক্সগুলো দেবেন তাতে নিজে সই করে দেবেন। ফাদার অ্যান্ড মাদার ইফ মেনশন অ্যাবভ, অর্থাৎ আপনার বাবা মায়ের ক্ষেত্রেও যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলোও কিন্তু দিতে হবে। এবারে কিছু ছাড় রয়েছে, দেখুন বলা হয়েছে এক্সেপ্ট হোয়ার এক্সট্র্যাক্ট অফ দ্য ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট 1/1/2003 ইজ ইউজ, অর্থাৎ যে ইলেকটোরাল রোল ভেরিফিকেশন হয়েছিল আর কি, এসআইআর হয়েছিল বিহারের 2003 সালে, সেখানে যদি আপনার নাম থেকে থাকে বা আপনি যদি এর আগে ভেরিফিকেশন করে থাকেন, দেখুন বলা হয়েছে হুইচ উইল বি কনসিডারেড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট ইটসেলফ, অর্থাৎ ওইটাই কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট হিসাবে ধরে নেওয়া হবে। আপনাকে নতুন করে কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র ওই যে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা ওই ডকুমেন্টটা দেখাতে পারলেই কিন্তু হয়ে যাবে। আর তাই যদি হয় 2002 সালে পশ্চিমবঙ্গে লাস্ট তো এসআইআর হয়েছিল বা ভোটার ভেরিফিকেশন হয়েছিল, তো ওই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি কিন্তু ওই ডকুমেন্টগুলো শো করতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। তো এবার কোন কোন 11টি ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন, এখানে কিন্তু টোটাল 11টি ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে। তো এই নিয়ে ডিটেলস ভিডিও আমাদের বানানো রয়েছে, আপনারা সেটা যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে কোন কোন 11টা ডকুমেন্ট লাগবে, উপরের ক্ষেত্রে আপনার যেটা প্রযোজ্য হবে। দেখুন বলা হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড, তো যে কোনো আইডেন্টিটি কার্ড দিতে পারবেন, তবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই তিনটাকে একটু এড়িয়ে চলবেন, নির্বাচন কমিশনের তরফ থেকে এই তিনটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। এবার দেখুন বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো পেনশন পান, পিএসইউ কার্ড হোল্ডার হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো দিতে পারবেন। এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্টের তরফ থেকে কোনো ইস্যু করা ডকুমেন্ট যদি থাকে, যেমন লোকাল অথরিটি, ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসিরও যদি কোনো সার্টিফিকেট থাকে,
পিএসইউ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত শংসাপত্রগুলো দিতে পারবেন। মনে রাখবেন এক্ষেত্রে এই 2 নাম্বারটার ক্ষেত্রে কিন্তু পিরিয়ড টু 1/7/1987 আগের ডকুমেন্ট হতে হবে। এক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু তাই নয়, এই 2 নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এই সমস্ত যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু 1/7/1987 আগের ডকুমেন্ট হলেই হবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা দিতে পারেন, পাসপোর্ট যদি থাকে দিতে পারেন, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু দিতে পারেন। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে কোনো প্রাইমারি স্কুল থেকে আপনি 1-2 পাসের সার্টিফিকেট দিচ্ছেন বা স্কুল লিভিং সার্টিফিকেট দিচ্ছেন সেটা কিন্তু হবে না। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন বাই রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে যদি পান সেগুলো কিন্তু চলবে। এরপর 6 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, রাজ্য সরকারের তরফ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে যদি কোনো রেসিডেন্ট সার্টিফিকেট পান সেটা দিতে পারেন, ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে দিতে পারেন। আর এখানে সবথেকে ভালো দেখুন SC ST OBC কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। পাশাপাশি আরেকটা অপশান রয়েছে দেখুন ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট বা সিটিজেনশিপ NRC যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনি যদি ধরুন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন এই ধরনের কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারেন। এরপরে বলা হয়েছে দেখুন এনি ল্যান্ড, তো যে কোনো জমির তথ্য আপনারা দিতে পারবেন, তো এক্ষেত্রে আপনি জমির দলিল, জমির পর্চা এগুলো কিন্তু দিতে পারেন। এরপরে বলা হয়েছে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো হাউস অ্যালটমেন্ট হয়, আপনার নামে কোনো ঘর পাস হয়, সেই ধরনের কোনো প্রমাণ বা শংসাপত্র থাকলে সেগুলো কিন্তু আপনারা দেখাতে পারবেন। তো দেখতে পেলেন বন্ধুরা কিভাবে আপনারা এই ভোটার ভেরিফিকেশনের ফর্মটা ফিল আপ করতে পারবেন, কাদের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা শীঘ্রই কিন্তু আসছি অন্য ভিডিওতে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের যখন নতুন ফর্ম প্রকাশিত হবে তারও কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন, তাই এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।